শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টা। আমি আজকে অনেকটাই আগে উঠেছিলাম, 5টার সময় উঠেছিলাম। তো 5টার সময় উঠে কিছুই করিনি, ওই বাথরুম পেয়েছিল তো সেই জন্য অত তাড়াতাড়ি উঠেছিলাম। উঠে বাথরুম টাথরুম করে একদম ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে 6টার সময় ওষুধ ছিল। তো তারপরে ওই একটু গাটা গড়া দিয়েছিলাম, দিয়ে 6টা বাজলো, ওষুধ খেলাম। তারপরে তো আবার 7টার সময় খাবার খেতে বলেছিল, চা বিস্কুট। তো এইমাত্র চা বিস্কুট খেলাম, খেয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি সকাল থেকেই। তো সেই জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। আর ওষুধ খাওয়ার পর থেকে একটু ভালো লাগছে, মানে আগে শরীরটা খুবই খারাপ করছিল, ব্যথাগুলো দেখছি মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে রাতটা বেশ কাশিটা একটু অল্প হয়েছিল আর ব্যথাটাও একটু কম হয়েছিল। মানে কি বলো তো, আগে না এই পাশ ফিরে শুতে পারছিলাম না, ডান পাশ ফিরে, মানে ডান দিকটা দিয়ে ডান দিক নয়, সরি আমার ভুল হলো, বাম দিকটা দিয়ে শুতেই পারছিলাম না। তো আজকে বাম দিক ফিরে শুতে পেরেছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এখনকার ভিডিওগুলো তো খুবই ছোট ছোট হচ্ছে, কারণ আমি তো কোনো কাজ করতে পারছি না, কাজ শেয়ার করতে পারছি না। তো সেই কারণে খুবই ছোট হচ্ছে, কি আর করা যাবে, যেটুকু সম্ভব হচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি গো। চলো, এদিকে রুদ্রর বাবা রুদ্রকে রেডি করাচ্ছে, রুদ্রকে দিতে যাবে, রুদ্র স্কুলে যাবে। সত্যি রুদ্র অনেকটা বুঝে গেছে জানো, মানে ও শুধু বলছে মা আমি বড় হয়ে গেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি, তারপরে আমি স্কুলে যাচ্ছি, টিফিন বানানোর জন্য বায়না করছে না, মানে অনেকটা বুঝে গিয়েছে ও। ওকে 10 টাকা দেওয়া হলো, বললাম কিছু নিয়ে নিও, মানে দোকান নয় তো, যে মাসিগুলো থাকে ওদের স্কুলে, ওরাই আর কি খাবার দাবার বিক্রি করে, খাওয়ার মতো, যেগুলো টিফিনে খাওয়ার মতো, এমনি উল্টোপাল্টা জিনিস নয়, যে কুরকুরে চিপস এইসবগুলো নয়, মানে যেগুলো বাচ্চারা টিফিনে খেতে পারবে সেগুলোই আর কি বিক্রি করে। তো কিছু নিয়ে নেবে, দেখিয়ে নেবে। তো যাই হোক, চলো কী আর করবো, আমাকে ওই শুয়ে বসেই তো কাটাতে হচ্ছে। সকাল সকাল দেখো রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর বাবা গেছিলো কাকিমাদের বাড়িতে, রুদ্র তো শুয়েছিল, নিয়ে এলো, নিয়ে এসে একদম ব্রাশ করিয়ে রেডি করিয়ে দিল। এদিকে সময়ও হয়ে গেছে গাড়ি আসার, এখন রুদ্রসোনা যাবে স্কুলে। যাও। লাল জবা গাছটায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে, মানে সত্যি গো, আগে এত জল দিতাম কিন্তু ফুল আসতো না। ওই যে আমাদের বাঁশ ঝাড় আছে, তো বাসে না সব জল টেনে নিত, এই জায়গাগুলো খুব টান জায়গা, কোনো গাছই হতে চায় না। তো এখন ঘরের কলে জল হয়েছে, তো একটু বেশি বেশি করে জল দেওয়া হয়, তো সেই কারণে দেখো কত সুন্দর সুন্দর ফুল আসছে। আর আমি এখন পুজো করতে পারছি না, দিদি এখন পুজো টুজো করছে। আর দেখো ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে, আর গাছটাও দেখো কি সুন্দর সবুজ হয়েছে। চলো ঘিয়া জবা গাছটা দেখাই। আর এই যে দেখো ঘিয়া জবা গাছটাতেও কিন্তু অনেক ফুল এসছে, কি ভালো লাগছে বলো। তবে ঘিয়া জবার থেকে লাল জবা যদি এতগুলো ফুটতো, গাছটা দেখতে বেশি ভালো লাগতো, মানে লাল কালারটা বেশি চোখে ধরে। তো এই যে দেখো কত ফুল এসছে, পাতাগুলোও দেখতে ভারী ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই দিকটাতেই এসছি, আর তোলাটাও বেশ সুবিধা হবে। ওই দেখো আজকে আবার ফুটেছে 2 রকমের কালার, লালে আর ঘিয়াতে, আমি আগে লক্ষ্যই করিনি, এই ভিডিও করতে গিয়ে এইমাত্র চোখে পড়লো। 2টো পাপড়ি লাল আর 3টে পাপড়ি হচ্ছে ঘিয়া, মানে সত্যি ওই রকম কালার হয়ে যদি ফুটে না, দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে এই যে সর্ষের কাচকিগুলো দেখো সব নষ্ট হয়ে গেল জল পেয়ে পেয়ে। মানে রুদ্র বাবা বাড়িতে ছিল না, তখনই তো বৃষ্টি, সেই শিলা বৃষ্টি হলো, বাবাকে নিয়ে হসপিটালে ছিল, আর রাখারও জায়গা নেই, গোয়াল ঘরটা ভেঙে গিয়েছে। আর এগুলো কিন্তু আমাদের গোয়াল ঘরেই রাখা হয়, তো সেই কারণে সব জল পেয়ে পেয়ে নষ্ট হয়ে গেল। গ্রীষ্মের সময় আমাদের ধান সিদ্ধ করার কথা ছিল, তবে আমার যে অবস্থা, এখন তো আর ধান টান সিদ্ধ করা হবে না। ওই দিকটায় দেখো দেওয়াল ধারে যেটা আছে
সেটা রঙটা ঠিক হয়ে আছে, মানে ওইটা ঠিক আছে, জল পাইনি। আর এগুলো সব জল পেয়ে কালো হয়ে গেল। ধান সিদ্ধ করবো বলে রাখা হয়েছিল, কী আর করা যাবে। চলো ঘরে যাই। আজকে ভোরবেলা ধরা হয়েছে আমাদের একটা ভাগের পুকুরে মাছ। তো সেখানে গেছিলো কাকা। তো কাকা ভোর ভোর গেছিলো, কাকা গিয়ে দেখো মাছ নিয়ে এসছে। তো ওখানে তো দেখলে পুঁটি মাছ দিদি বাছছে। আর এই যে দেখো বড় একটা ব্রিকেট মাছ। এই মাছটা কিন্তু অনেকটাই বড়, ক্যামেরাতে কতটা বড় লাগলো না লাগলো জানি না, তবে সত্যি সামনাসামনি মাছটা কিন্তু অনেকটাই বড়। তো এদিকে পুঁটি মাছগুলোও দেখছি বেশ ভালো ভালো বড় বড়ই আছে। তো দিদি সকাল সকাল দেখো মাছ বাছতে শুরু করেছে। আর এদিকে আমি বসে আছি, ঘরেই ছিলাম, ঘরে ভালো লাগছে না, ভাবলাম দিদি মাছ বাছছে, যাই দিদির কাছে একটু বসি। তো আমি দূরেই চেয়ারে বসে আছি, ওই দিদির সাথে কথা বলছিলাম আর দিদি মাছগুলো বাছছিল। এই যে পুঁটি মাছের সাইজগুলো দেখো, বেশ কিন্তু বড় বড়। আর পুঁটি মাছ বেশ অনেক কদিন থেকে খাওয়াই হয়নি। আমরা তো তবুও খাই, দিদিরা তো টাটকা পুঁটি টাটকা মাছ খেতেই পায় না। বেশ ভালোই হয়েছে, দিদি জামাইবাবু বাড়িতে আছে আর আজকে মাছ ধরা হয়েছে। তো বড় মাছটা ঝাল দেওয়া করা হবে, ছোট মাছগুলো টমেটো দিয়ে রান্না করা হবে। এদিকে দিদি আর আমি ছিলাম, তারপরে এলো পিসিমা। পিসিমা কাকাদের বাড়িতে ছিল, তো কাকাদের বাড়িতে মাছগুলো বাছছিল, কাকাদেরও তো মাছ নিয়ে এসছে। তো মাছ বাছা হলো, তারপরে আমাদের এখানে এলো। তাই দিদি পিসিমাকে বলছিল যে পিসি থাকো আমাদের সঙ্গে, আমাদের বাড়ি যাবে, আমাদের বাড়ি তো যাওনি। আর পিসিও এটাই বলছিল, হ্যাঁ আমার সবই দেখা হয়েছে, তোমাদের বাড়ি যাবো করে যাওয়া হয়নি। তো যাই হোক, ওদিকে তো বড় দিদি মাছ বাছছে, আর এইদিকে দেখো ছোট দিদি হচ্ছে মুড়ি খাবার জন্য তরকারি করছে। আর আজকে জলখাবারে মুড়ি খাওয়ার জন্য করা হচ্ছে কুমড়ো আলুর তরকারি। রুটিও হবে, যে যে রুটি খাবে রুটি খাবে, কেউ কেউ মুড়ি খাবে। ওই জামাইবাবু তারপরে বড় ভাগ্নি, ওরা তো সব রুটি খায়, ওরা রুটি খাবে, আর বাকিরা সব মুড়ি খাবে। তাই দিদি মুড়ি খাবারটা করে নিচ্ছে। আর এইদিকে দেখো পিসিমা কিছুক্ষণ গল্প করলো, তারপরে লেগে পড়েছে কাজে। ওই যে গোয়াল ঘরের গোবরগুলো তুলে আনলো আর গোয়াল ঘরটা পরিষ্কার করলো। আর এটাই বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার বৌদি যদি ভালো থাকতো, বৌমা যদি ভালো থাকতো, তাহলে কি আমাকে কাজ করতে দিত, এটাই বলছিল। যাইবো। আর আমি দেখো একটু মাঠের দিকে এলাম, আর আমাদের যে জমি আছে পেঁয়াজ লাগানো আছে, পাট শাক লাগানো আছে, মানে সেই জায়গায় যাচ্ছি। যাইবোরা বলছে যে ওদের দিকে নাকি ভালো পাট শাক পাওয়া যায় না, তো তার জন্য আমাদের এই পাট শাকগুলো যখনই আসে যাইবোরা খেতে খুব ভালোবাসে না আমরা যেগুলো লাগাই। তাই ভাবলাম যে একটু পাট শাক তুলে নিয়ে আসি, কারণ দিদিরা ওদের কাজে ব্যস্ত। তাই দিদি বললো সাদা পাট, এখানে লাল পাট। হ্যাঁ এগুলো লাল পাট। তাই বলছে আমাদের ওদিকে সাদা পাট মানে অতটা ভালো লাগে না, বলুন। আমাদের এদিককার যে পাটগুলো সেগুলো ভালো লাগে। তো চলো, অনেক দিন আসা হয়নি, ওইদিকে বাড়িতে সব ব্যস্ত থাকছি, মানে বুঝতে পারছো রুগী নিয়ে ব্যস্ত, আসা হচ্ছে না খো। আর সবাই বলছে যে আমাদের যে জমি সেখানে ছাগলে খাচ্ছে, গরুতে খাচ্ছে, মানে লোকে খাচ্ছে, সবাই শেষ করে দিচ্ছে খেয়ে খেয়ে, মানে সুযোগ পেয়ে গেছে বুঝলেন তো। মানে এদিকে আমরা করছি, ব্যস্ত থাকছি, আর লোকে সব সুযোগ পেয়ে সব নিয়ে যাচ্ছে। তো চলো দেখি। সাদা এই দিকটা, এখানে লাল। হ্যাঁ মানে ওইদিকে মানে পাট শাকগুলো যে ডাঁড়িগুলো দেখছো, মানে যে ডাঁঠাগুলো সেগুলো সাদা নাকি যাবো, আর আমাদের দিকে লাল। মানে এটা খেতে খুব ভালো যাবো বলছে, মানে এদিকে এটা পাওয়া যায় না, যদিও পাওয়া যায় খুব অল্প নাকি। তো এই যে দেখো বাড়ির টাটকা শাক আর কিছু লাল লাল টমেটো ছিল, নিয়ে নিলাম। এখন দুটো পেঁয়াজ তুলে নেব, তাহলেই হবে। মোটা হয়েছে না? হ্যাঁ একদম বিরিয়ানির সাইজ নাকি, দারুণ সাইজ হয়েছে বলুন। আর এই যে দেখেন একটা পড়ে আছে, এই যে এই যে একটা পড়েছে। আর এইদিকে দেখো কত পড়ে রয়েছে, দেখো পেঁয়াজ। মানে এগুলো কি বলতো, যে এইগুলো ছাগলে খেয়েছে তো বুঝলেন যাইবো, যে টান মেরেছে পেঁয়াজগুলো উঠে গেছে, গাছটা খেয়েছে পেঁয়াজটা ছুঁয়ে দিয়েছে। মানে যারা ছাগলটা নিতে আসছে তারা তখন ওই পেঁয়াজগুলোকে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো দেখি পেঁয়াজগুলো, হ্যাঁ দারুণ না? হ্যাঁ চলুন এগুলো এখন দিদিদের হাতে দিয়ে দিই। আজকে দেখো রাঁধুনি আলাদা, আজকে বড় দিদি রান্না করছে, আর হেল্পার হচ্ছে পিসিমা। পিসিমা হেল্প করে দিচ্ছে। পিসিমা এদিকে মশলা বেটে দিল, এই যে একটা হচ্ছে টকের মশলা, একটা ঝোলের মশলা পিসিমা বেটে দিল। পিসিমা সব কাটাকুটি করেছিল। আর দিদি তো সকালে মাছ বেছেছিল, তোমরা তো দেখেছো। এই যে মাছগুলো দেখো ভাজা হলো, আর এই ছোটো মাছগুলো এখন আছে। বড় মাছগুলো ঝাল করা হবে,
ছোট মাছগুলো টমেটো দিয়ে রান্না করা হবে। ভাতটা ওইদিকে প্রায় হয়ে গেছে, আর আমি বলছি এই ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, একটু তাড়াতাড়ি নামিও, নইলে কী হবে, নরম হয়ে যাবে। পিসিমা শিল একদম বাইরে নিয়ে এসে মশলা বাটলো, আর এদিকে জামাইবাবু এসে দেখছে কি রান্না হচ্ছে, দেখি তো কি রান্না করছে। আর আজকে রুদ্র বাবা নেই, জামাইবাবু একা একাই আছে। রুদ্র বাবা একটু সাব সেন্টারে গেছে, যে যেতে বলেছিল কালকে, তো সেই কারণে এবার ও গেছে। দিদি রান্না করার সময় ডিম সিদ্ধ করতে দিয়েছিল আমার জন্য, তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ঘরেই ছিলাম। তো দিদি এলো, দিদি এসে ডিম সিদ্ধটা দিয়ে গেল, আর সাথে একটা কলাও ছিল, কলাটা আমি আগেই খাচ্ছিলাম, তো দিদি পরে এসে ডিমটা দিয়ে গেল। আর এই যে আমি বসে বসে খাচ্ছি, কখন যে রুদ্র বাবা ভিডিওটা করেছে আমি জানি না, জানো তো। আমি বসেই ছিলাম, বসে খাচ্ছিলাম নিজের মনে, দেখো ক্যামেরার দিকেও তাকাচ্ছি না, অন্য কোনো দিকে তাকাচ্ছি না, মানে মনটা খারাপ করে নিজের মনেই খাচ্ছি আর কি। আমি জানি না কখনো ভিডিওটা করে নিয়েছে। তো যাই হোক, পরে আবার আমি দেখছি এডিট করার সময় যে এই ভিডিওটা আবার কখন করলো, সেটাই আমি ভাবছিলাম। তো যাই হোক, চলো এখন কলাটা আর ডিমটা খেয়ে নিই। দিদি রান্নাবান্না হয়ে গেছে, তারপরে দেখো সবাইকে খেতে দিতেও শুরু করে দিয়েছে, আর আজকে পাতাতেই সবাইকে খেতে দিচ্ছে। আর এই যে দেখো পুঁটি মাছগুলো টমেটো দিয়ে রান্না করা হয়েছে, আর এই যে বড় মাছ যেটা ছিল সেটার ঝাল করা হয়েছে মশলা দিয়ে। আর ওই যে জামাইবাবু আর রুদ্র বাবা পাট শাক তুলতে গেছিলো, পাট শাক হয়েছে, আলু সিদ্ধ হয়েছে। এইসবই রান্নাবান্না আজকে বড় দিদি আর পিসিমা মিলে করেছে। আর আজকে ছোট দিদি নেই, ওই ভাগ্নেকে নিয়ে স্কুলে গেছে, তো সেই জন্য ছোট দিদিকে তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এদিকে দেখো মাকে খেতে দেওয়া হয়েছে, জামাইবাবু, রুদ্র বাবা ওরা সবাই খেতে বসেছে, আমি বসিনি, এবার আমি বসবো। তো এদিকে একটু সাইডেই দেখো আমি বসলাম, আমিও আজকে পাতাতেই খাচ্ছি, আমার জন্য তো থালা বাটি আলাদা করা হয়েছে। তো আমি বললাম পাতা যখন আছে তাহলে পাতাতেই খেয়ে নিই, তাই পাতাতেই আমি খেয়ে নিচ্ছি। আর অনেক দিন পর দিদির হাতে রান্না খেলাম, দিদির হাতে রান্নাটা খেতে বেশ ভালো লাগলো। তো যাই হোক, এদিকে দেখো পিসিকে আবার ডেকে আনা হলো, পিসিমা আবার কোথায় গল্প করতে চলে গেছিলো, কাকাদের বাড়িতে ছিল না। আমি জানালা দিয়ে জিজ্ঞাসা করলাম পিসিমা আছে, তো বললো নেই। আমি বলছি খাওয়ার সময় আবার কোথায় গেল, দিয়ে আবার এলো, দিয়ে পিসিমা আর দিদি খাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করছিলাম, তার ঠিক পরেই মানে খাওয়া দাওয়া হলো, দিয়ে আমি বসেছিলাম, আর পিসিমা আর দিদি বাসনগুলো মাজছিল, তারপরে শুরু হয়েছিল বৃষ্টি, মানে বাসন মাজা হয়েছে, তারপর বৃষ্টি শুরু হয়েছিল। আজকে ঝড় বাতাস কিছু হয়নি, শুধু বৃষ্টি হয়েছে, তো সেই কারণে উঠোন দেখো চকচকে হয়েই আছে, তবে মেঘলা মেঘলা আকাশ এখনও হয়ে আছে। আর এই যে আমি মাস্ক পরে বসে আছি, কালকে একটা মাস্ক ব্যবহার করেছিলাম, সেটা ফেলে দিয়েছি, আজকে আবার এটা নিয়েছিলাম, আজকেও রাত্রেবেলা শোয়ার সময় এটাকে চেঞ্জ করে দেব। আর চুল আঁচড়ালাম, এখন সারাদিন চুল আঁচড়ানো হয়নি, মানে সকালে তো ইচ্ছাই করে না, সকালে এখন আর আঁচড়াই না, আগে তবুও আঁচড়াতাম। তো আজকে গা ধুয়েছিলাম, তারপরেও আঁচড়ানো হয়নি, তখন শরীরটা মানে ওষুধ খাওয়ার পর আজকে ভালো লাগছিল না, কেমন যেন একটা করছিল, তো সেই কারণে চুপ করে বসেছিলাম। দিয়ে আবার এইমাত্র চুলটা একটু আঁচড়ালাম, সিঁদুর পরলাম। তো যাই হোক, কোথায় আর যাবো, কার সঙ্গে বা কথা বলবো, কী আর করবো, চলো ঘরে যাই, ঘরে গিয়ে চুপ করে এখন বসে থাকি। আর বৃষ্টি ছাড়লো, তারপরে বড়দিদা একটু বেড়াতে গেল, মানে ওই পাশের বাড়ির দিকে আর কি গেল, এসছে যখন সবার সাথে তো দেখা করবে, তাই একটু ঘুরতে গেল। কী সুন্দর কোকিল ডাকছে দেখো, ভালো লাগছে তাই না বলো? কোকিলের ডাক কিন্তু খুব ভালো লাগে এই সময়টায়, সকালবেলায়, ভোরবেলায়, এখন খুব সুন্দর কোকিল ডাকে, খুব ভালো লাগে। সন্ধেবেলা রুদ্র আর দুই ভাগ্নি খাবে ম্যাগি, তো ওরা তিনজনে গেছিলো দোকানে, দিয়ে ম্যাগি নিয়ে এসছে, তারপরে ম্যাগি নিয়ে এসে ম্যাগি বানালো, তো ও বানিয়ে নিয়ে এলো, তারপরে দেখো এখন তিনজন বাটিতে আর কি তুলে নিচ্ছে, ভাগ করে নিচ্ছে। আর আজকে ম্যাগিটা ভাজা ম্যাগি করেছে, নাকি তেল দিয়েছে একটু, ঝোল ঝোল হয়নি, মানে অন্যান্য দিন ঝোল ঝোল একটু হয়। আর করে তখন রুদ্র একবার গিয়ে দেখে এসছে, জানো তো, যে একটু কালো কালো টাইপের হয়েছে, দিয়ে এসে রুদ্র বলছে, মা দেখো দিদি কেমন ম্যাগি বানিয়েছে, কালো কালো। বৃষ্টির হঠাৎ করে খুব শরীর খারাপ, তাই এখন নিয়ে যাওয়া হবে ডাক্তারখানা, এখন বাজে ওই 8:30 মতো। উন্নত দিতে হবে, মানে এত পেটে ব্যথা যে মানে থাকতে পারছে না, একদম মানে দাঁড়াতে পারছে না থারো হয়ে। তো যাই হোক, টোটো বলা হয়েছে, টোটো আসছে, এসে টোটোতে কাকা যাবে, কাকিমা যাবে, আর বৃষ্টিকে নিয়ে যাবে।
টোটো চলে এসছে আর এখন বৃষ্টিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমিও দেখো চলে এলাম। মানে কিছুই ভালো লাগছে না, মানে একের পর এক কিছু না কিছু বাড়িতে হতেই চলেছে, মানে একদম মনটা ভালো লাগছে না। হঠাৎ করে ও আবার ভালো থাকতে থাকতে ওর যে কী হলো কিছুই বুঝতে পারছি না। তো সেই জন্য দেখো ওকে নিয়ে যাওয়া হচ্ছে, আর সঙ্গে কিন্তু দিদিও যাচ্ছে। বাড়িতে কী যে হচ্ছে, একের পর একটা বিপদ ঘটেই চলেছে। আজকে আবার সন্ধেবেলায় বৃষ্টিকে নিয়ে দৌড়াতে হলো ডাক্তারখানায়। মানে ওর প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, বিকেল থেকেই পেটে ব্যথা করছিল, তবে অতটাও করছিল না, বিকেলে অল্প অল্প করছিল। তারপরে তা ওষুধ খেয়েছিল, ওষুধ খেয়েও কমেনি, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা, তাই গেল। সঙ্গে কাকা কাকিমা দিদিও গেল, আর এদিকে বড় দিদি রান্না বসিয়েছে। তো যাই হোক, আজকে আর কি শেয়ার করবো, দিদি রান্না বান্না প্রায় হয়ে গেল। আর এমনি তো মনটা ভালো লাগছে না, মেয়েটার যে কি হলো হঠাৎ করে। আলু সিদ্ধ করলো আর ওই তিল পেঁয়াজ ভাজা করেছে, আর দিনে তরকারি পাতি আছে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।